আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে একটা নতুন মুরগির মাংস রান্না করবো। তাই এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে নিয়ে এখন তুলে নেব। এভাবে তুলে নিয়ে আবার একটু পেঁয়াজ ভেজে নেব। মুরগির মাংসটা একটু কড়া করে ভেজে নেব, লাল লাল করে, দেখতে সুন্দর। এই তো আবার একটু কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, একটু গরম হলে। এই বৃষ্টি বাদলে সবার কেমন দিন যাচ্ছে? সব জায়গায় তো কম বেশি প্রায় বৃষ্টি হচ্ছে, তাই না? ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে। তো আবার একে একে পেঁয়াজ দিয়ে দিলাম একটু রান্না করার জন্য। আবার পেঁয়াজ ভেজে নিয়ে তেজপাতা, এলাচ, গরম মশলা সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু মশলাটা ভাজতে হবে। আজকে ভাবলাম একটু মুরগির মাংস অন্যরকম করে রান্না করি, তাই আপনাদের সাথে একটু শেয়ারও করব। এই তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হলে এখন মুরগির মাংস রান্না করতে তেমন কিছু লাগে না। একটু সামান্য টক দই দিতে চেয়েছিলাম, টক দই দিতে ভুলে গেছি। জাস্ট এক এক করে বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। সব মশলাগুলো দিয়ে এভাবে যদি রান্না করা হয় মুরগির মাংসটা, তাহলে খেতে অনেক স্বাদ হয়, তাই না? হলুদ, লবণ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়া এগুলো পানিতে গুলিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন একটু আর কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা এখন কষাতে থাকবো যতক্ষণ লাল লাল না কালার আসবে। দেখুন টমেটো দিলে মুরগির মাংসতে কিন্তু অনেক সুন্দর কালার আসে আর খেতেও স্বাদ হয়। যদি টক দই দিতে ভুলে যান তাহলে টমেটো দিতে পারেন। এভাবে 10-15 মিনিট ধরে এরকম করে কষাতে হবে। খুব মাঝে মাঝে পানি দিয়ে, নাহলে মুরগির মাংসটা সিদ্ধ হবে না। বাসায় তো সবাই মুরগির মাংস খেতে পছন্দ করে, তাই না? বিশেষ করে বাচ্চারা যদি এরকম মুরগির মাংস রান্না করে পায়, তাহলে ওরা অনেক খুশি হয়। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। একটা ভিডিওতে দেখলাম একটা আপু চায়ের লিকার দিয়ে মুরগির মাংস রান্না করতেছিল, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। তো আমি চায়ের লিকার ছাড়াই এভাবে রান্না করে দেখালাম আপনাদের। দেখুন চায়ের লিকার ছাড়াই কালারটা এত সুন্দর আসে তা আমি কল্পনাই পারিনি। হওয়ার শেষের আগে একটু বেরেস্তা ছিটিয়ে দিবেন। এই তো দেখুন আমার রান্নাটা শেষ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না?